নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ নিয়ে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের মসুর ডালের রেসিপি। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই ডেলি কিচেন। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, তাতে নিয়েছি 200 গ্রাম ছোট দানার মসুর ডাল। খুব ভালো করে জল পাল্টে আমি এটাকে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় দানার মসুর ডালও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, একটি মিডিয়াম সাইজের আলু আমি এখানে কুচি করে নিয়েছি। তারপর দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 3টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝাল বেশিও দিতে পারেন। আর দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তাতে দেব পরিমাণ মতো জল। 200 গ্রাম মসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জলের দরকার, আমি এখানে সেই পরিমাণ জল ব্যবহার করেছি। খুন্তি দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একঘেয়ে মসুর ডাল খেতে ভালো না লাগলে এইভাবে খেয়ে দেখুন। 20 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব। 20 মিনিট পর ফিরে এসেছি। ডাল আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুন্তি করে আমি এইভাবে চেপে চেপে ডাল আরও ঘন করে নেব। অন্য একটি বাটিতে আমি সেদ্ধ করে রাখা ডাল ঢেলে নিয়েছি। একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিম ভালোভাবে নাড়াচাড়া করে আমি শুকনো ভুজিয়া তৈরি করে নেব। শুকনো ভুজিয়া আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি একটি অন্য পাত্রে তুলে নেব। ওই একই কড়াইতে আবারও দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তার মধ্যে ফোড়ন হিসেবে দেব 1 চা চামচ গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিয়েছি। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। এই রেসিপিটি আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন। ফোড়নের সাথে ডাল খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়া। ভুজিয়ার সাথে ডালকে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ডাল ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতার সাথে ডাল আবারও ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমাদের ডিম মুসুরি সম্পূর্ণ তৈরি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।